রয়েছে মোকসা। গোটা বাংলা তোমাকে আরজি কর আন্দোলনের সময় দেখেছে এবং এখানে যারা যারা বসে আছেন তাদের প্রত্যেককে দেখেছে। আরজি কর হলো এবার ক্যালকাটা ল কলেজ, এরপরে হয়তো মাসকমের কোনো কলেজ, তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ, তারপর জেনারেল কলেজ, মানে এইটা চলতে থাকবে। আর কবে আর কবে আর কবে গানটা, এবং আমরা আমাদের রাত দখল অভিযানটা চালাতে থাকবো, তাই তো? বলো মোকসা, বলো। মোকসা শুনতে পাচ্ছ? মোকসা, এই এই আর কবে আর কবে এই টানা আন্দোলন, রাত দখল, এই টানা আন্দোলন মানে আমরা চালাতে থাকবো, তাই তো? একটা করে অভয়ার জন্ম হবে, একটা করে তৃণমূল কংগ্রেসের এই দাদাগিরি চলবে, সরকার এভিডেন্স ট্যাম্পার করবে, এটা চলতে থাকবে। যখন রক্ষকই ভক্ষক হয় তখন এটাই হয়। এই যে ধর্ষক, আমরা তার কেস হিস্ট্রি দেখতে পাচ্ছি, সে এখন স্বনামধন্য লয়ার। প্লেস অফ অকারেন্স কোথায়? সেই ল কলেজ। তারও এক্সট্রা ডিটেল কোথায়? সেই সিকিউরিটি গার্ড রুম, সিকিউরিটিকে বাইরে বসিয়ে। এই পুরো যে কলেজ কর্তৃপক্ষ, তারা কি সত্যি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছিল? প্রত্যেকবার আমরা দেখছি কোন একটা বহিরাগত, এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার এসে এত বড় একটা ঘটনা ঘটিয়ে চলে গেল। আর এখানে আমরা যেটা শুনছি সেটা হচ্ছে ইনি নাকি এখানে অস্থায়ী কর্মী। এরকম গুণধর কর্মীকে বারে বারে এই চাকরিটা কারা দিচ্ছে? তারা জানে না? তারা আমাদের মাননীয় হোম মিনিস্টার, আমি এখানে সেই সিস্টেম জানে না তার এরকম একটা ক্রিমিনাল যার তার এই হিস্ট্রি, সে তাকে নিয়োগ করা হচ্ছে এই জায়গায়, তিনি জানেন না? আর সব থেকে বড় কথা হচ্ছে এই বারংবার যে এরকম রিপিটেটিভলি ঘটে যাচ্ছে, এটার দায় কারা নিচ্ছে? কেন সরকার কিছুদিন হচ্ছে টাকা দিচ্ছে, তারপরে ভুলে যাচ্ছে, মানুষও ভুলে যাচ্ছে। এই আর কবে আর কবে প্রত্যেকটা মেয়েদের প্রশ্ন, প্রত্যেকটা বাবা মায়ের প্রশ্ন, প্রত্যেকটা ছেলেদেরও প্রশ্ন যে এইটা কবে হবে, কবে থামবে, কবে আমরা দেখতে পারবো যে এই অ্যাটলিস্ট এই ধর্ষণ মুক্তি বাংলা, মানে মুক্ত বাংলা হচ্ছে। যখনই আমরা বলতে যাব পাশের রাজ্যে এদিক ওদিক চলে যাবে, এত বছরের আগে কি চলে যাবে, কিন্তু এই জিনিসটা কবে বন্ধ হবে? তাও আমি বলবো যে আমরা অভয়ার জন্য আমরা এত কিছু, এত কষ্ট, আমরা এখনো কাঁদি, মাঝে মাঝে ভাবলেই চোখ দিয়ে জল পড়ে। আমরা সত্যি বোকা ছিলাম। এই অভয়া, আজকে ল কলেজের অভয়া, তুমি যেটা বললে ময়ূকদা, ভাবো তো এখন সে হয়তো বসে দেখছে কুড়ে কুড়ে কুকুরে কুকুরে কাঁদছে। আরো কতটা প্যাথেটিক যে তাকে এটা সহ্য করতে হচ্ছে, তাকে এটা দেখতে হচ্ছে। আমরা একদিন দুদিনের মাথায় জানতে পারি এই ঘটনাটা। কতটা প্রভাবশালী ব্যক্তিরা মাথার উপর না থাকলে একজন লয়ার হয়ে সে নিজে এভিডেন্স নিজের মোবাইলে রেখে দিচ্ছে। সে জানে এভিডেন্স ট্যাম্পার হয়ে যায়। আমাদের এই শহরে এভিডেন্স ট্যাম্পার করাটা কোনো বড় ব্যাপার না, এভিডেন্স বদলে যায়। এভিডেন্স থাকলেও কাজকলা করবে, কিছু আমাদের মাথার চুলও ছিঁড়তে পারবে না। সেটা জানা সত্ত্বেও তারা এভিডেন্স রেকর্ডেড রাখে। কোন দাম্ভিকতায়, কিসের সাহসিকতায়? এইটাই তার প্রমাণ। এই হচ্ছে আজকে আমাদের বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।